পায়ে ছুঁয়ে পায়ে হাত দিয়ে পাকতে ছুঁয়ে উনার আশীর্বাদ চাইছেন। কেউ মাননীয় প্রধানমন্ত্রীজিকে মিস্টার বস করে উনাকে সম্মান করেন, সম্বোধন করেন। এটা কিন্তু এমনিতে হয় না, উনার চেহারা দেখে হয় না, কাজের কারণে। যে প্রধানমন্ত্রীজি আজকে দেশকে যেভাবে শক্তিশালী করছেন সেটাকে দেখে আজকে কথায় কথায় আপনারা সবাই জানেন, দেখেছেন, আমাদের সোলজারদের গলা কেটে পাকিস্তান আমাদের দেশের মধ্যে ফেলে রাখত, পার্লামেন্টে আক্রমণ করত। আমরা জম্মু এন্ড কাশ্মীর এবং নর্থ ইস্টের সব জায়গায় দেখতাম এই বিদেশি তাদের প্ররোচনা, তাদের আমরা অশান্তির এক পরিবেশ আমরা দেখতাম। এখানে রায়ট হতো কথায় কথায়, হিন্দু মুসলিম রায়ট, বিভিন্ন জাতিদের মাধ্যমে জাতিদের মধ্যে এই ধরনের রায়ট আমরা প্রায়শই দেখতাম। আমরা বোম্বের সেই কাহিনী আমরা সবাই জানি, কিভাবে টেররিস্টরা ঢুকেছিল। সেই জায়গার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন উনি সেই দায়িত্ববান নেন প্রধানমন্ত্রীত্বের, তারপর বলে দিল কিছু কো ছোড়ুঙ্গা নেই মে। আর উনি কি করেছেন, যখন সার্জিক্যাল স্ট্রাইক করলেন, এয়ার স্ট্রাইক করলেন, তারপর কিন্তু সবাই বুঝে গেলেন এই ভারত আর সেই ভারত নয়, এখনের ভারত একটু অন্যরকম ভারত। এখন মানুষ, এখন পাকিস্তান বা চাইনা তারা কিন্তু আর চেষ্টা করে না যে ভারতকে কোনোভাবে উত্তপ্ত করা। ভারত কখনো, ইতিহাস বলছে, কোন দিন ভারত কখনো অন্য দেশে আক্রমণ করেনি। এবং সেটা আপনারা দেখবেন, এই যে পরম্পরা, এই যে ঐতিহ্য, সেটা কিন্তু আমাদের মধ্যেও আছে, আমাদের বাড়ি ঘরে আছে। কিন্তু আমরা কি দেখছি এখন, এই প্রধানমন্ত্রীজিকে উৎখাত করার জন্য সমস্ত যারা পারিবারিক তন্ত্রে বিশ্বাস করে, তাদের ফ্যামিলি যে পার্টি, তারা সব একসাথে হয়ে গেছে এবং নাম কি দিয়েছে, ইন্ডিয়া। ইন্ডিয়া নাম দিয়েছে খুব বুদ্ধি করে, INDIA এই নামটা দিয়েছে, যে প্রধানমন্ত্রীকে হটাতে হবে। তাছাড়া এই দেশকে উনার যেভাবে উনি সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাহলে আমাদের তো অস্তিত্বই থাকবে না। ওনাদের নিজেদের অস্তিত্ব রক্ষার্থে এখন সব একজোট হয়েছে। এর মধ্যে আমরা কি দেখলাম, ইন্ডি হয়ে গেছে, অ্যালায়েন্স তো নেই আর। বিভিন্ন জায়গায় আজকে আমাদের যে কংগ্রেসের যিনি, যাকে সবসময় বলে রাহুল গান্ধী, উনি কেরালাতে দাঁড়িয়েছেন। কোথায় ইন্ডি, ওদের অ্যালায়েন্স? সেখানে CPM উনার এগেন্সে ক্যান্ডিডেট দিয়েছে। আজকে আমাদের পশ্চিমবাংলায় সেখানে আমরা দেখছি যে ওদের অ্যালায়েন্স সেখানে নেই। তৃণমূল ওদের থেকে সরিয়ে তৃণমূল মতে ওনারা ক্যান্ডিডেট দিয়েছে, আমরা সব জায়গায় দেখছি। তো এই জায়গার মধ্যে আজকে ত্রিপুরাতে কি করলো, ত্রিপুরার মধ্যে এখন ইন্ডিজোটে কংগ্রেস CPM একসাথে হাত মিলিয়েছে। বন্ধুগণ, অত্যন্ত দুঃখের সাথে আমার বলতে হয়, এখন কংগ্রেসের একটু আগে লোহার ঘটনা আমাদের মাননীয় মন্ত্রী মহাজন বলেছেন, দুঃখ হয় এরকম সারা সন্দেশখালীর মতো, পশ্চিমবাংলার সন্দেশখালীর মতো সারা পশ্চিমবঙ্গে এরকম আছে, এরকম গলুয়ার মতো বহু জায়গায় ত্রিপুরার মধ্যে এই ঘটনা ঘটেছে। আমি এখানে বহুবার এসেছি, এখানে আমার মনে হয় 69 জনের একবার একটা লিস্ট দিয়েছিল এই দক্ষিণ আমাদের ত্রিপুরা জেলায়। সেখানে আরে খুন সন্ত্রাসের রাজত্ব আমরা দেখেছি। সেই জায়গায় দাঁড়িয়ে হাতে হাত মিলিয়েছে, এখনো ওদের যে রক্ত মাখা হাত, এখনো সেই দাগ শুকায়নি, এখন তারা একসাথে হয়েছে। আমি সেদিন দেখলাম অদ্ভুত, আগে তো লাল টুপি পরত CPM এর ওরা, এখন দেখলাম এই জোটের কারণে এখন লাল টুপি থেকে কি একটা সবুজ কালারেরও টুপি এখন পরা আরম্ভ করেছে। অদ্ভুত, বিচিত্র। এবং সেদিন উনাদের 4 বছরের যিনি 4 বারের মুখ্যমন্ত্রী যিনি ছিলেন, উনি একটা অদ্ভুত এক তথ্য আবিষ্কার করলেন যে সময়ের কারণে নাকি কংগ্রেসকে এখন সাপোর্ট করতে হচ্ছে। দুঃখ লাগে, মানুষ কি ভাবতো, আপনাকে কি ধরনের চিন্তা ভাবনা করতো, আজকে কিন্তু সেই ধুলার থেকে বিড়াল বেরিয়ে গেছে। বন্ধুগণ, খুব সাবধান, এই ধরনের অশুভ জুটের থেকে আমাদের বাঁচতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে সাধারণ মানুষের জন্য চিন্তা করেন, এখানে বিস্তারিত আমার পূর্ববর্তী বক্তা সুবলবাবু বলেছেন, তাকে যদি বাঁচাতে হয়, সব মানুষের সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাসের যে কথা, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন। জাতি জনজাতি সবাইকে মিলে আমরা একসাথে থাকতে চাই, সেই কথা যেমন বলেন, যে কাজটা করেছেন
সবচেয়ে বেশি যদি নর্থ ইস্টের মধ্যে আমাদের ত্রিপুরা সবচেয়ে বেশি লাভবান হয়েছে। হীরা মডেল উনি আমাদের দিয়েছেন, সবাই আমরা জানেন। আমাদের টিঙ্কুবাবু বলেছেন যে চারিদিকে আমাদের ন্যাশনাল হাইওয়ে হচ্ছে, 6টা ন্যাশনাল হাইওয়ে উনি আমাদের দিয়েছেন, আরো 4টা ন্যাশনাল হাইওয়ে উনি অন প্রিন্সিপাল সেটাকেও মেনে নিয়েছেন, তার জন্য আর্থিক ব্যবস্থা করছেন। আমাদের এখানে ইন্টারনেট, 3rd স্ট্রংগেস্ট ইন্টারনেট ত্রিপুরাতে। শুধু তাই নয়, আমরা কোনোদিন যেটা ভাবিনি, ত্রিপুরা থেকে যেভাবে রেল এখন প্রায় 17টা থেকে 18টার মতো এক্সপ্রেস ট্রেন এখান থেকে যায়, রাজধানী এক্সপ্রেস যায় এখান থেকে, আমাদের এখান থেকে কাঞ্চনজঙ্ঘা যাচ্ছে, বাংলাদেশের সাথে এখন রেল যোগাযোগ হয়ে যাবে। তো চারিদিকে এত সুন্দর কমিউনিকেশন হচ্ছে, ন্যাশনাল হাইওয়ে হচ্ছে। আমি সব জায়গায় বলি, উনি এত রাস্তা আমাদের করে দিয়েছেন, সেই রাস্তা শুধু রাস্তা না, কংক্রিটের বা পিচের রাস্তা না, রাস্তা আমাদের রাস্তা দেখাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী। বন্ধুগণ, আমার অত্যন্ত এখানে আসার পর যেভাবে আমি এখানে বিশাল সংখ্যক লোক সমাগম দেখছি এবং আমি দেখে অত্যন্ত আনন্দিত। এবং আমি 27 তারিখ যখন আমাদের পশ্চিম আসনের যিনি দাঁড়িয়েছেন, আপনার সবার পরিচিত মুখ, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য বিপ্লব কুমার দেবের যখন আমরা নমিনেশন দাখিল করতে গেলাম, প্রায় 40,000 থেকে 50,000 লোক আমাদের সাথে পায়ে হেঁটে সেদিন নমিনেশন দাখিল করা হয়েছে। ঠিক সেই অবস্থায় আমরা পূর্ব আসনে 28 তারিখ যখন আমবাসাতে সেই নমিনেশন দাখিল করতে যাই, সেখানেও সে বিশাল পরিমাণ প্রায় 40 থেকে 50,000 লোক আমাদের সাথে পায়ে হেঁটে সেখানেও আমরা নমিনেশন আমরা সাবমিট করি। বন্ধুগণ, রেজাল্ট কবে বেরোবে? এখানে তো 26 তারিখ ইলেকশন, 26শে এপ্রিল, তো রেজাল্ট বেরোবে 4ই জুন। আমি এই দুটো জায়গায় যখন সাবমিশন আমরা করতে গেলাম নমিনেশন, সেদিনই আমরা বুঝে গেছি যে 4 জুনের জন্য আমাদের অপেক্ষা করতে হবে না। বুঝে গেছি যে পালস দেখে বোঝা যায় রুগী কিরকম। আমরা শিওর যে আগামী দিন আমরা দুটো জায়গায় বিপুল ভোটে ভারতীয় জনতা পার্টি জিতবে। বন্ধুগণ, আমরা দেখেছেন যে নর্থ ইস্টের মধ্যে প্রায় 11টার মতো চুক্তি মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের মাননীয় হোম মিনিস্টার সেটা করার উনি যে আমাদের মার্গদর্শন করিয়েছেন, 11টার মতো আমাদের এখানে শান্তি যেন বজায় থাকে সেই ব্যবস্থার নিরিখে এখানে চুক্তি সংগঠিত হয়েছে। কিছুদিন আগে তীব্রামতার সাথে আমাদের চুক্তি হয়েছে, 12টা চুক্তি হয়েছে। কারণটা কি? যে এতদিন ধরে আমরা নর্থ ইস্টে আমরা দেখতাম আমাদের জাতি জনজাতি এদের একজন আরেকজন সাথে ডিভাইড এন্ড পলিসির মাধ্যমে এতদিন ধরে রাজনীতি হয়েছে। সেই জায়গায় এখন আমাদের সাথে আগে আমাদের সরকারে আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি ছিল, কিন্তু এখন আমাদের সাথে যেহেতু তীব্রমতা চলে এসছে, আমাদের ত্রিশূল, এই 3 শক্তি ত্রিশূলের রূপ নিয়ে আগামী দিন এই ত্রিপুরাকে আমরা যারা এই ধরনের যারা আমাদের কংগ্রেস এবং সিপিএম এর যে জোট সরকার হয়েছে, অশুভ জোট, তাদেরকে আমরা নিশ্চয় পরাস্ত করব। এবং আমি নিশ্চিত যে এখানে যারাও উপস্থিত আছেন আগামী 26শে এপ্রিল আপনারা সকাল সকাল গিয়ে আমাদের যে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে সবার আপনার 22 টাইম আপনারা জেনে গেছেন উনিকে, আমাদের রাজকন্যা মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়কে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। বন্ধুগণ, দেশকে যদি বাঁচাতে হয় আগামী দিন এবং দেশকে যদি উন্নতির পথে সমৃদ্ধ করতে হয়, তাহলে পদ্মচিহ্নে আপনাদের ভোট দিতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। আমরা দেখেছি 2014 আগে এমন একটা অবস্থা হয়েছিল, এই দেশ বাঁচবে কি বাঁচবে না এরকম একটা মিলিজুলি সরকার, প্রায় সময় দেখতে দেখতে আমরা দুর্বল সরকার। কিন্তু আমরা যখন মাননীয় প্রধানমন্ত্রীজি যখন 2014তে প্রধানমন্ত্রী হয়ে আসেন, তখন আমরা বুঝলাম যে দেশ কিভাবে চালাতে হয়। এখন আমাদের উপর নির্ভর করবে যে আগে আমরা দেখতাম 2014 আগে এই যে স্ক্যামের সরকার আমরা দেখেছি, আমরা ভাবতাম যে এই বুঝি নিয়ম, স্ক্যাম করে করে বুঝি সরকার চালাতে হয়। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি দেখিয়ে দিয়েছেন যে স্ক্যাম ছাড়াও একটা সরকার চালানো যায়। কাজেই এইবারের যে নির্বাচন আমরা সেই পুরনো জগতে যাব কি যাব না, এবং আমাদের দুর্বল যে আর্থিক যে আমাদের অবস্থা ছিল সেই জায়গার থেকে প্রায় 10 থেকে 12 অবস্থানে ছিল, সেই জায়গায় এখন দেশের আর্থিক অবস্থা এখন ঠিক পরিসরে চলে আসছে সারা পৃথিবীর মধ্যে। আমরা আগামী দিন মাননীয় প্রধানমন্ত্রীজি চেষ্টা করছেন যে 3য় স্থানে যেন যায়, এবং আমি নিশ্চিত যেভাবে
নিরাপত্তার দিকেই হোক, আর্থসামাজিক উন্নয়নই হোক, ডেভেলপমেন্টের বিষয়ে হোক, সব জায়গায় মহিলাদের উন্নয়ন হোক। প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে এতদিন ধরে জাতপাতের রাজনীতি আমরা দেখেছি, 2014 আগে শুধু জাতপাতের রাজনীতি হয়েছে। এখন মাননীয় প্রধানমন্ত্রীজি জাতপাত ছাড়াও যে রাজনীতি করা যায় সেটাও উনি দেখিয়েছেন। এবং শুধু তাই নয়, আপনারা সবাই জানেন যে যখন উনি বললেন যে 370 আমাদের এখানে আমাদের টার্গেট, সে 370 কেন সেটা টার্গেট দিলেন, এই 370 ধারা উনি বিলোপ করার কারণে ওইটাকে সম্মান দেওয়ার জন্য এই 370 যে টার্গেট উনি দিয়েছেন। এখন জম্মু অ্যান্ড কাশ্মীরে মানুষে শান্তিতে বসবাস করছে। ওনারা বলছেন এতদিন মনে হচ্ছে আমরা একটা শান্তি, একটা নতুন করে স্বাধীন হওয়ার একটা স্বাদ, সেই স্বাদটা পেয়েছেন। ডেভেলপমেন্ট হচ্ছে এখন জম্মু অ্যান্ড কাশ্মীরে। বন্ধুগণ, যেটা কোনোদিন ওনারা চিন্তাও করতে পারেননি। অনেকে অনেক কথা বলেছেন, ট্রিপল তালাক যেটা বিলোপ করেছেন। আমাদের যারা মাইনরিটি সম্প্রদায়ের মুসলিম মহিলারা আছেন তারা কিভাবে এই ধারা অনুসারে কিভাবে সমস্যায় থাকতো, সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীজি সেই তিন তালাক সেটাকে বিলোপ করেছেন। আমাদের রাম মন্দিরের কথা যদি বলি, আমরা অনেকদিন ধরে 500 বছর এই রাম মন্দির নিয়ে কত কথা, এবং কত মানুষ এই 500 বছর ধরে তাদের যে প্রাণ বলিদান হয়েছেন, সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীজির হাত ধরে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হয়েছে এবং সেখানে সেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। এখন সারা ভারতবর্ষের মধ্যে মনে হচ্ছে রামময় রামময়, অর্থাৎ আবার মনে হচ্ছে যে রাম রাজ্য, রাম দেশ এখানে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা দেখছি মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন আমাদের জন্য দেশ আগে, আমাদের জন্য দেশ আগে, তারপর পার্টি, তারপর আমি নিজ, আমরা নিজেরা লাস্টে আসবে। আর অন্যান্য পার্টির আমরা কি দেখছি, আগে নিজে, তারপরে পার্টি, তারপরে দেশ। মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন, আমি সবাইকে এই কথাটা বারবার সব জায়গায় কথাটা বলি। উনি কি বলছেন যে সব জায়গায় উনি কি বলেন যে হর ঘর তিরঙ্গা, হর ঘর তিরঙ্গা। এই যখন উনি আমাদের এই কথাটা বললেন, আমরা গত বছর থেকে আমরা সেটা শুরু করলাম 15 অগাস্টে। সেখানে কি করলাম, আমরা বিভিন্ন স্তরের বিভিন্ন যারা আমাদের বিভিন্ন সাইজের যে ফ্ল্যাগ আছে, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, আমাদের ত্রিপুরা সরকারের মাধ্যমে আমরা সেগুলো আমরা তৈরি করি। বন্ধুগণ, প্রায় 8.5 আমাদের 5 লাখ লোক আমাদের এই যারা হাউস হোল্ড ছিল সেই অনুযায়ী আমরা বানিয়েছিলাম। তারপরে দেখা গেল সেখানেও আমাদের শর্টেজ পড়েছে। মানুষের যে একটা যারা যারা এই দেশকে স্বাধীন করার জন্য যারা বলিদান হয়েছে তাদেরকে সম্মান দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি সেই কথাটা বললেন, হর ঘর তিরঙ্গা। এই যে বিষয়, এটা বুঝার বিষয় আছে যে আমরা যে মাটি দিয়ে যাই সেই মাটিকে সম্মান দেওয়ার জন্য উনি কি বলেছেন, মেরে মাটি মেরা দেশ। আমরা সমস্ত জায়গা থেকে ত্রিপুরার মধ্যেও আমরা সমস্ত পঞ্চায়েত থেকে আরম্ভ করে, ব্লক থেকে আরম্ভ করে, আমরা নগর আমাদের মিউনিসিপ্যালিটি থেকে আরম্ভ করে, আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে আরম্ভ করে সব জায়গায় আমরা সেই মাঠটি আমরা নিয়ে এসেছি এবং অমৃত বাটিকা সেক্রেটারিয়েটের সামনে আমরা বানিয়েছি। শুধু তাই নয়, উনি কি বলেছেন, সেখানে এই যে 75 বছর আমাদের স্বাধীনতা হয়েছে তার মধ্যে 75টা ইন্ডিজিনাস যে গাছ সেখানে লাগাতে হবে, সেই কাজটা আমরা করেছি। বন্ধুগণ, 58টা ব্লক, আবার আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যেখানে অন্যান্য নগর পঞ্চায়েত মিউনিসিপ্যালিটির সেই মাটি এসছে সেটাকে অমৃত কলস করে আমরা দিল্লিতে আমরা পাঠিয়েছি। সেখানে কর্তব্য পথে সেখানে অমৃত বাটিকা তৈরি হয়েছে। এই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে দেশকে আগে ভালোবাসতে হবে, তবে অন্য কিছু হবে। এখানে অনেক সময় কথা হয় যে আমার রাস্তাটা ঠিক হয়নি, আমার বিদ্যুৎটা ঠিক নেই। সেটা দেশ, এইবারের ইলেকশন, এই নির্বাচন দেশের ইলেকশন। আমাদের আগামী দিন এই দেশ কিভাবে চলবে তার ইলেকশন। দেশকে যদি শক্তিশালী করতে হয় তবেই আমার নিজের যে সমস্যা, নিজের ঘরের যে সমস্যা, সেই সমস্যার সমাধান হবে। বন্ধুগণ, আমি আর বেশি কিছু বলছি না। আমি আর একটা কথাই বলবো আপনাদের যে 26শে যে এপ্রিল আপনারা সকাল সকাল গিয়ে আমাদের যে ক্যান্ডিডেট মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়কে পদ্মচিহ্নে ভোট দিয়ে বিপুল পরিমাণে আপনারা উনাকে জয়যুক্ত করবেন সে আশা রেখে আমি আপনাদেরকে এখানে এতক্ষণ ধরে উপস্থিত থাকার জন্য আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। অনেক অনেক ধন্যবাদ।
আজকের এই সভায় মূল্যবান বক্তব্য রাখার জন্য রাজ্যের জনপ্রিয় তথা জাতীয় জনজাতির প্রাণ